আর আমাদের ইনকিউবেটর মেশিন কিন্তু এখন বর্তমানে প্রায় ফাঁকা শেষে। তো এখানে তো এটা আমাদের আপনাদের দেখায়, এই যে এর ভিডিও কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ যে বড় রেশার কবুতরগুলো আছে সেগুলোতে ডিম দিয়ে দিয়েছে। তো এই ডিমটার আপনাদের যদি দেখাই, মাশাল্লাহ খুব বড় সাইজের কিন্তু একটা ডিম। কন্যাতে দিলে ওই কবুতর জোড়া একটু সমস্যা করতে পারে। তো এই তিনটি কবুতরের মধ্যে তিনটি কিন্তু এক জোড়াতে রূপান্তরিত হয়ে আছে, অর্থাৎ মূলত স্বাভাবিক ডিমগুলো কিন্তু এই যে এই কালার হয়ে থাকে। তো এই কালার হওয়ার কারণ আপনার আসসালামু আলাইকুম। তো 2 দিন থেকে আমরা ভিডিও আপলোড দেইনি, তো তার কিছু কারণের জন্য দেওয়া হয়নি মূলত। তো আমরা আজকে আবারও আমাদের পাখিগুলো আছে সেগুলোর আপডেট জানাতে চলে আসছি। তো মূলত আমাদের অনেক সময় এই যে এই ধরনের ডিমের কালার আসে, কোয়েল পাখির ডিমের কালার কিন্তু এই ধরনের মাঝে মাঝে আসে। এই যে দেখেন, আপনারা দেখাই, এই যে দেখেন এক কালার প্রায় বা গোল্ডেন কালার এইরকম আসছে। তো মূলত স্বাভাবিক ডিমগুলো কিন্তু এই যে এই কালার হয়ে থাকে। তো এই কালার হওয়ার কারণ আপনার পাখি যদি ঠান্ডা অথবা অসুস্থ হয়ে থাকে তাহলে কিন্তু এই রকম কালার আসতে পারে, এবং যে ভিটামিনের অভাব সেটার কারণে কিন্তু আপনার পাখির এই ধরনের সমস্যা হতে পারে, বা পুষ্টিহীনতায় কিন্তু ডিমের কালারগুলো এই রকম হতে পারে। তো আমরা যেটা করব, পাখিগুলো এইভাবে আমাদের ডিম দেওয়ার কারণে আমরা সকালের বেলার দিকে কিন্তু আমরা এগুলোকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। তো আরেকটা জিনিস যদি আপনাদের দেখাই, এই যে আমাদের রেশার যে কবুতরগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের বাইরে ছিল। এগুলো আমরা যে লেজগুলো আছে লেজগুলো আমরা ছিঁড়ে দিয়েছি। তো এর কারণে কিন্তু এই লেজগুলো বের হচ্ছে। আর আরেকটি জিনিস দেখাই আপনাদের, এখানে আপনাদের যদি দেখাই, এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে 4টি কবুতর আছে। এর মধ্যে ওই যে এটি হচ্ছে বাচ্চা কবুতর আর এই 3টি হচ্ছে মাদি কবুতর। তো এই 3টি কবুতরের মধ্যে 3টি কিন্তু এক জোড়াতে রূপান্তরিত হয়ে আছে, অর্থাৎ 3টি একে অপরের সাথে জোড়া লেগে আছে। তো এর মধ্যেই কিন্তু এই যে আপনাদের দেখাই, এর মধ্যে কিন্তু একটি কবুতরে একটি কিন্তু ডিম দিয়েই দিয়েছে। তো এই ডিমটি আমরা এই ডিমটিকে একটা পাত্র দেব যাতে করে এই কবুতরগুলো বসে এবং তা দেয়। তো দেখা যাক এই ডিম থেকে বাচ্চা উঠে কিনা। তো আমরা এই তা দেওয়ার জন্য এই যে এটা রয়েছে এটা দিয়ে দেব। তো এখন কোনটা কবুতরে পেরেছে এই ডিমটা দিয়েছে সেটাও আমার জানা নেই। তো এটা আমরা এইভাবে রেখে দেব। তো দেখব যে কবুতরটা এই ডিমটি দিয়েছে সেটা কিন্তু এখানে বসে যাবে। আর আরেকটি আপনাদের দেখাই, এখানে রেশার কবুতরগুলো আছে। এই রেশার কবুতরগুলো কিন্তু এখানে জোড়াভাবে আছে আর সুন্দরভাবে আমাদের রেশার কবুতরগুলো ডিম দিবে। তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ যে বড় রেশার কবুতরগুলো আছে সেগুলোতে ডিম দিয়ে দিয়েছে। তো এই ডিমটার আপনাদের যদি দেখাই, মাশাল্লাহ খুব বড় সাইজের কিন্তু একটা ডিম। তো সচরাচর কবুতরের ডিম এত বড় খুব কমই হয়। তো আমরা যে কাজটা করব, এদেরকেও কিন্তু পাত্র ছাড়াই কিন্তু ডিমটি দিয়েছে এরাও। তো আমরা যেটা করব, এদেরকে একটা পাত্র দিয়ে দেব। তো এই যে আমরা এইটা যে সিমেন্টের পাত্র এটা দেওয়ার চেষ্টা করব যাতে করে এখানে কিন্তু তারা ডিমগুলো নিয়ে বসে থাকে। তো আমরা মিডিলে এই কোনারে না দিয়ে মিডিলে দিই, কোনাতে দিলে ওই কবুতর জোড়া একটু সমস্যা করতে পারে। তো আমরা এই ডিমটি এখানে রেখে দেব। তো দেখা যাক আমাদের এই ডিম থেকে বাচ্চা ফুটে কিনা। তো ইনশাল্লাহ আমরা আশা করছি এই ডিম থেকে আমরা বাচ্চা পাবো। তো আপনাদের যদি দেখাই, এই জোড়া হচ্ছে আমাদের বড় কবুতর। এই জোড়া কবুতর আমি কিনেছিলাম। তো এই জোড়া থেকে কিন্তু এই কবুতরগুলো। আর আরেকটি বিষয় যদি আপনাদের দেখাই, এই যে এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন নর কবুতর, আর এখানে মাদি কবুতর, এগুলোও কিন্তু সেই জোড়ারই কবুতর। তো এটা আমাদের আপনাদের দেখায়, এই যে এর ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, আমরা কিন্তু এক হাতে তেমন একটা ভালোভাবে ধরতে পারিনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো আমরা
এখানে রেখেছি ডিম বাচ্চা করার জন্য। তো এগুলোর থেকে যে বাচ্চাগুলো আমরা পাবো সেগুলো আমরা বাইরে ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের রেশার কবুতর থেকে কিন্তু একজোড়া এই প্রথম ডিম পেলাম। তো মূলত বিশেষ করে আমাদের এই খাঁচা করার পরে কিন্তু এই প্রথম ডিম পেলাম। এর আগে কিন্তু আমরা অনেকগুলো বাচ্চা পেয়েছি এই কবুতর থেকে, এই জোড়া পেয়েছি, এই জোড়া পেয়েছি, আরও বাচ্চা বিক্রি করেছি। তো আলহামদুলিল্লাহ এখানেও ডিম দিয়েছে। তো দেখা যাক এখান থেকে 3টা মাদির মধ্যে এগুলো থেকে বাচ্চা উঠে কিনা। তো এগুলো দেখা যাচ্ছে বাচ্চা না ওঠার সম্ভাবনাই বেশি, তারপরে আমরা দেখব এগুলো থেকে বাচ্চা ফুটে কিনা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিমগুলো দিয়েছে এগুলো থেকে ইনশাআল্লাহ বাচ্চা ফুটবে, যেটা আমরা আশা করছি। আর আমাদের ইনকুবেটর মেশিনে আমাদের যে দেশি বাচ্চাগুলো আছিল সেগুলোর আপডেট কিন্তু সামনে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইনকুবেটর মেশিন কিন্তু এখন বর্তমানে প্রায় ফাঁকার শেষে। তো আপনাদের যদি দেখাই, এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ডিম আমরা সরিয়ে ফেলেছি। এখানে আমাদের কিছু বাচ্চা উঠেছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি প্রায় বাচ্চা ফুটে গেছে। আর এখানে কিছু দেশি মুরগির ডিম আছে। তো এই বাচ্চাগুলো আমরা সামনে দিন আমরা এখান থেকে ইনকুবেটর থেকে টেনে আমরা আমাদের ব্রুডারে শিফট করে দেব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।